যদি একবার ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে একদম শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। চলতিদি কাজ করতে করতেই আমাদের সঙ্গে একটু এর মধ্যে আড্ডা মেরে নিচ্ছে। জয়দিদি, কি কি তোমাদের রীতি থাকে, কিভাবে পুজো করো সেটা একটু আমাদের আগে বলো তো। আমার তুমি দেখছো যে লক্ষ্মী ঠাকুর বসেছেন সামনে, পেছনে দুর্গা ঘট। হ্যাঁ, আমার বাড়িতে চণ্ডীপাঠ হয়। চণ্ডীপাঠ হয় বলেই মানে আমাদের বাড়ির পুজো হচ্ছে 25 বছরেরও বেশি। তো বাবা ওই মানে শুটিং করতে গিয়ে নিয়ে এসেছিলেন ঠাকুর আর কি, এক চালার ঠাকুর, ওই ঋত্বিক ঘটকের ছবি করতে, যুক্তিতক্ক গপ্প করতে গিয়ে শুটিং করে নিয়ে এসেছিলেন। তাই জন্যে মা করেন চণ্ডীপাঠ, এবং শাস্ত্রমতে জানো যে মানে মেয়েরা চণ্ডীপাঠ করেন না, কিন্তু মা করেন। এবার মা চণ্ডীপাঠ করেন বলেই, কারণ আমার বাবাও সেটা বলেছিলেন, আমার দাদুও সেটা বলেছিলেন যে তোমার যখন মনে হচ্ছে তখন তুমিই করবে। তো যার ফলে মা লক্ষ্মী পুজো করে, আমরা সবাই মিলে সামিল হই এবং নিজের মতো করে নিজের আরাধনাটা মানে অনেকটা আমি বলবো মডিফাইড হয়ে গেছে। মানে ভীষণ নিষ্ঠা ভরে প্রত্যেকটা কাজ করা হয়। তার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকে বা হয়তো থাকে না, কিন্তু মনের জায়গাটা, মনের আরাধনাতে কোনো ভুল নেই। আমি জানি চৈতিদি যে তোমাদের এর পর নিশ্চয়ই হবে, যেহেতু রাত্রিবেলা পুজো, একটা বেশ খাওয়া দাওয়ার বড় রকমের আয়োজন থাকে, সেটা কি আজকে থাকছে যদি বল। মা কি থাকছে? লুচি হচ্ছে তো? লুচি হচ্ছে, কপির তরকারি, বেগুন ভাজা, এই সব আর কি। হ্যাঁ, আলু ভাজা। এবারে আমার ছেলের জেনারেশন, ও পুরো আলপনা এই যে দেওয়া এগুলো ও দিয়েছে এবং আমি ওকে জোর করিনি। মানে এটা ভালো লাগে এই রিচুয়াল গুলোর মধ্যে সামিল হতে। রিচুয়াল গুলোর মধ্যে শুধু আমাদের যখন দুর্গাপুজো হয় তখন আমার বোনও আছে, আমার বোন, আমরা সবাই বাড়ির বাচ্চারা, দিদা যখন মন্ত্র পড়ে খুব পাওয়ারফুল লাগে শুনতে। আর জাস্ট পাশে থেকে দিদাকে শাঁখ বাজিয়ে বা ঘন্টা বাজিয়ে হেল্প করা, আমার বোন তখন কিছু চন্দন বাটা থেকে শুরু করে ফুল কাটা, আমি আলপনা দেওয়া, এই পুরো বাড়ির পুজোর সাথে সামিল থাকতে খুব ভেতর থেকে ভালো লাগে। মানে সব মিলিয়ে চৈতিদি তোমাদের একটা পারিবারিক মিলনও বটে এটা। হ্যাঁ, পারিবারিক মিলন। এবং তুমি ভাবতে পারবে না যে আমাদের বাড়িতে যখন পুজো হয় তখন আমাদের সবচেয়ে কনিষ্ঠতম মেম্বার আর কি এক্ষুনি ঘুরে বেড়াচ্ছিল, সে কিন্তু মানে রন, ও কিন্তু মানে পুরো ঘন্টা বাজায়, মানে ভাবা যায় না, মানে সে ঘন্টা বাজিয়ে পুজো করে এতক্ষণ অবধি সে কিন্তু আমাদের সঙ্গে পুরোপুরি মানে সামিল ছিল আর কি। এই যে ও একদম তুমি নাকি ঘন্টা বাজাও? এই ঘন্টাটা তুমি বাজাও? আচ্ছা, এই মুহূর্তে এখনো মাম্মামকে চেনে, ঘন্টা বাজাতে পারছে না, কিন্তু ও তারপরে ধরো প্রত্যেকটা আলাদা করে মা যে গয়না পরেছেন সে গয়নাগুলো খুঁজে বার করে তারপর মঙ্গল ঘটের মতো করে সাজানো, এই পুরো সাজানোটা আমার ছেলে, আমার ভাই সকলে মিলে আমরা আর কি করেছি।